উরে না, আজকে থেকে জয় হিন্দ শুরু হয়ে গেল। একদম প্রত্যেকবার কাগজে পতাকা লাগাই, এবার আর কাগজে পতাকা লাগাবো না, এবার চিকলিগুলো লাগাবো। আর স্কুটিতে লাগাবো না, অফিসে যাবো। ও আর তুমি স্কুলে দিতে যাবে। এত চিকলি বেরিয়ে গেছে, কে নামটা দিয়েছে চিকলি? এই সেই ফ্ল্যাগ বেরিয়ে গেছে। দীঘাতে নিয়ে গেছিলাম এই ছোট্টটা। ছোটটা নিয়ে গেছিলাম দীঘায়, আর বড়টা নিয়ে গেছিলাম ডায়মন্ড হারবার। নিয়মকে তোলে তোলে লাগছে। ও মিমোকে তোজে তোজে লাগছে। আরে অ্যাস্থেটিক না, আমার মতো লাগছে। ওর পাপানকে পাপানের মতোই লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন 7:30টার মতো বাজে। আজকে একটু বেশি সকাল সকালই আমাদের সকাল শুরু হয়ে গেছে, জানো তো কেন? গপুর আজকে ইচ্ছে আছে, আজকে একটু তাড়াতাড়ি অফিস যাবে, আবার তাড়াতাড়ি অফিস থেকে ব্যাক করবে। এই কারণেই আগামীকাল হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে। তো সেই কারণে ইচ্ছে আছে আমাদের ছাদে একটু ফ্ল্যাগ তোলা হবে আগামীকাল। কেন, গত 2 বছর আমরা বাড়িতে ছিলাম না, নয় বকখালি বা দীঘায় গিয়ে সেলিব্রেট করা হয়েছে 15ই আগস্টের দিনটা। তো এবছর যেহেতু বাড়িতে আছি, তো সেই কারণে ছাদে একটু ফ্ল্যাগ তোলার কথা চলছে। গপু যদি তাড়াতাড়ি আসে আজকে ছাদটাকে সাজাবে, তো সেই কারণে আজকে আমিও এখানে ব্রেকফাস্টে তোড়জোড় শুরু করে দিয়েছি। এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে আলু ভাজা হচ্ছে, এখানে ডিম সেদ্ধ, আর এখানে চলছে সুন্দর ঘিয়ে রুটি ভাজা। ডিম সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আজকে সকাল থেকে শুরু হয়েছে, এখন 8:30টার মতো বাজছে, এইভাবে হয়ে চলেছে। একটু রোদের দেখা নেই, এই যে পাশাপাশি দুটো বেরিয়ে এসছে। কিরম করে যাচ্ছে দেখ, এইটার সাহস আছে। আমাদের গপু আজকে সকাল সকাল রেডি। এখন কটা বাজছে গো? বসে আছি 8টা থেকে রেডি হয়ে গেছি, এত বৃষ্টি নেমে গেছে প্রায় 9টা বেজে গেছে। শ্রাবণের ধারা। শোনা, অন্ধকার তো ঘর, কালকে আমাদের ফ্ল্যাগ তোলা হবে, কালকে ফ্ল্যাগ তোলা হবে। প্রতিদিন সকাল হলে শুরু হয়ে যায়, জানো তো এত বৃষ্টি হচ্ছে না ঝাঁকে ঝাঁকে, যার জন্য সমস্ত দরজা জানলা দিয়ে দিয়েছি, লাইট ফাইট জ্বালিয়ে কথা বলছি। আর মিমো ভালো করছে, জানো তো, যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যায় নিচে বন্ধুদের সাথে চলে যায় ফুটবল খেলতে, আবার যেই বৃষ্টি শুরু হয় চলে আসে ঘরে, ঘরে বসে ফুটবল খেলি, এই করছে। আবার চলে এসছে 3জন খেলে এসে এত ঘামিয়ে গেছে, এখানে এসি চালিয়ে বসে আছে বাবা, দরজার লাইট। ও এখানে বসে কি করছো তোমরা? আমি আরো ভাবছি কম্পিউটারে গেম টেম চালাচ্ছ। আমার 13 ছিল। এই আজকে সন্ধ্যাবেলা যদি আসিস তাহলে ছাদটা সাজানো হবে, কালকে তো আসবি সকালে। আজকে আসবো ভাবছি। আজকে ফোন করে দেবো, ঠিক আছে? হ্যাঁ যদি আঙ্কেল তাড়াতাড়ি আসে। ভাই এই সব মি তারে করো, বিমুকে তোলে তোলে লাগছে। না একটু বলবো তোজো, তোকে মিউ মিউ লাগছে কেন? চুলটার জন্য? নিয়মকে তোলে তোলে লাগছে। ও মিমোকে তোজে তোজে লাগছে। হ্যাঁ বিমুকে তোলে তোলে লাগছে। যাই হোক, দুজনেই তো বন্ধু বন্ধু। আমাকে কার মতো লাগছে? বাপানকে কার মতো লাগছে? আরে অ্যাস্থেটিক না, আমাকে আমার মতো লাগছে। ওর পাপানকে পাপানের মতোই লাগছে। এখন 12টার মতো বাজছে, স্নান পুজো টুজো একেবারে করে নিয়েছি, গপুও বেরিয়ে গেছে। একটা অভ্যেস তো একটু সকাল সকাল স্নান করা, স্নান না করতে পারলে যেন শান্তি লাগে না, জানো তো, এখন শান্তি। আর গপু নিয়ে এসছে সকালবেলা চিকেন, দুটো মিনিট তো অত চিকেন কষা টষা খেতে চায় না, দেখি এটা কি হয়। এটা এবেলা আর করছি না, একেবারে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, এটা রাত্রে হবে। আর আজকে এত ঝাঁকে ঝাঁকে বৃষ্টি না, জানো তো, দেখো না এখনও বাইরেটা অন্ধকার, যার জন্য জামা কাপড় কেচে ছাদে মিলে আবার ভেতরে দড়িতে দিয়ে দিয়েছি। কেন, ছাদে বেকার রাখা, হাওয়া নেই, রোদ নেই, মেঘলা হয়ে আছে না। আর আজকে লাঞ্চ করতে করতে অনেকটা বেলা হয়ে গেল, 2:20 বাজছে আমার ওপরের ঘড়িতে। আর আজকে আমাদের একেবারে ইউনিক স্টাইলে ডিম করা হয়েছে, জানো তো, ডিম আলু কষা, তার মধ্যে সয়াবিন দেওয়া হয়েছে, পেঁয়াজ ছাড়া, একটাই পেঁয়াজ ছিল তাই দিয়ে কচুলতি হয়েছে। এর মধ্যে আদা, জিরে, টমেটো, গরম মশলা, ধনেপাতা সব পেস্ট করে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে একদম কষা কষা করা হয়েছে। আর হয়েছে কচুরলতি। আর এইখানে মুগ ডাল ভেজে পেঁপে দিয়ে তরকারি করা হয়েছে। আর একটা সিক্রেট জায়গা দেখবে, মিমোর কাজ এইটা। কেন, মা বিড়ালটা আমাকে দেখলে ভয় পায়, কেন জানি না, আমাকে দেখলে খালি সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবে, আর ডোডো মিমোকে দেখলে ডোডো মিমোর পায়ের কাছে বসে থাকবে। এবার ভয় পায় বলে মিমো এর তলায় রেখে দিয়েছে, এটা মিমোর কাজ। এইখানে তলায় বিড়াল, আর কিছুতেই বাইরে বেরোতে দেবে না, বলছে বাইরে বৃষ্টি, বাইরে পাঠাবো না, আর পেপার দিয়ে ঢেকে রেখেছে, কেন আমার ভয়ে চলে যায়, পেপার দিয়ে ঢেকে রাখলে পরে আমি দেখতে পাবো না, সেই কারণে ঢেকে রাখছে, জানো, এর কাজ। এই যে, আর এও কিছু করছে না, এইভাবে চুপ করে বসে আছে। এদের একটা হয়, বাইরে বৃষ্টির মধ্যে তো ঠান্ডা লাগে, একটা উমের জন্য করেছে। কেন করছো না? চেয়ারের তলায় ওখানে মিমো বসে, জানে চেয়ারটা, মিমো ওখানে ক্লাস করতে করতে উঠে এসেছি। কি রে, ক্লাস কর। ওই যে ওইটা ওর ভালো জায়গা হয়েছে, চেয়ারের তলায়। দাদা বাঁচাবে ওকে। বলতে দেরি, আসতে সময় নিল না।
জাস্ট অর্ডার করার পর থেকে মিনিট থেকে 15-20 মিনিট সময় নিয়েছে। 15 মিনিট? হ্যাঁ 15-20 মিনিট। পুরো খেতে খেতে বললো না যে অর্ডার দিচ্ছি এটাকে, চলে এসেছে। 20 মিনিটের মধ্যে চলে আসে। জিম করছে, জিম তেল খাবে না, হ্যাঁ ঠিক আছে, তেল ছাড়া খাবার চাই, তার জন্য এয়ার ফ্রায়ার চলে আসে। দেখা যাক কত তেল ছাড়া খাবার খায় আর আমাদের কি খাওয়ায়। এখন আনবক্সিং হবে। এই দুটোর মধ্যে ওটা অনেক চওড়াও থাকে। এই যে এর মধ্যে চিকেন সবজি সব দিয়ে দেওয়া হবে, দিয়ে একেবারে ঢুকিয়ে দিলে পরেই হয়ে যাবে। এটার মধ্যে সমস্ত কিছু দিয়ে দিতে হবে, চিকেন সবজি দিলে সবজি দিয়ে এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিতে হবে। জলেই খায় তো? ঢুকিয়ে দিয়ে টাইমার দিয়ে দিলেই ব্যাস এ হয়ে গেল। পরে সব টাইমার ফাইমার আছে। না না জল কেন দেবে, তেলও না জলও না। এখানে কি করছো বসে বসে? হ্যাঁ ওখানে দাদা ক্লাস করছে আর এখানে ভাই বসে বসে গা চুল করছে। কি কি হলো কি হলো কি হলো কি করছো কি বলো? কি ম্যাও কি? হ্যাঁ কি? উরে না, আজকে থেকে জয় হিন্দ শুরু হয়ে গেল। একদম। হুম মোটামুটি সব তৈরি আছে, শুধু ছাদে কি টানালেই হবে। প্রত্যেকবার কাগজে পতাকা লাগাই, এবারে কাগজে পতাকা লাগাবো না, এবার এই চিকড়িগুলো লাগাবো। কাগজের গুলো বৃষ্টি হলে ভিজে যায়। হ্যাঁ কাগজগুলো ভিজে যায়, থাকে না, এগুলো সিনথেটিক আর এগুলো হাওয়াতে উড়লেও ভালো লাগবে। রো আর এটা বাবিকে একবার দেখ, দাদি বলো। এটা হচ্ছে তোমার গাড়ির জন্য আর এটা হচ্ছে আমার গাড়ির জন্য। গাড়ি নিয়ে কোথায় যাবো? আর স্কুটিতে লাগাবো না, অফিসে যাবো। ও আর তুমি স্কুলে দিতে যাবে। এবিনের যেটা চিকলি, হ্যাঁ এইগুলোর নাম নাকি চিকলি। এত চিকলি বেরিয়ে গেছে, কে নামটা দিয়েছে চিকলি। এইগুলো এখন রেডি হবে। ফ্ল্যাগটা বেশ বড় আছে। এই ফ্ল্যাগটাই আমরা সেই ডায়মন্ড হারবার আমরা নিয়ে গেছিলাম দীঘাতে নিয়ে গেছিলাম ছোটটা। এই সেই ফ্ল্যাগ বেরিয়ে গেছে। দীঘাতে নিয়ে গেছিলাম এই ছোটটা। ছোটটা নিয়ে গেছিলাম দীঘায় আর বড়টা নিয়ে গেছিলাম ডায়মন্ড হারবার। গানটা করো। বন্দে মাতারাম বন্দে মাতরম বন্দে মাতরম সুচলাং সুফলাং মালাদি সুফলাং বন্দে। কি ভালো লাগে না গানটা? এই দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে আর কি ভালো লাগছে। হাওয়াতে উঠছে, হেভি লাগছে। সন্ধে হয়ে আসছে, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকে কি হবে কি জানি। উপর মোটামুটি এতটা কাজ এগিয়ে গেছে। 1 2 3 4 5 6 6টা চেন আর লাগাতে হবে না, বৃষ্টিতে ভিজে যাচ্ছে তাই। হ্যাঁ হুম বৃষ্টিতে অসুবিধা করে দিচ্ছে। কালকে কি হবে গো? এই বৃষ্টিতে এগুলো অসুবিধা হবে না, চিকচিকিগুলো প্লাস্টিক বলে। হ্যাঁ প্লাস্টিক আছে বলে অসুবিধা নেই। যাই হোক মোটামুটি কাজ চালানোর মতো হয়েছে। কাজ করতে করতে গপুর গলা শুকিয়ে গেছে। আমি চা বসাবো কি, গপু এসে এখানে চা বসিয়ে দিয়েছে। একটু চা না খেলে হচ্ছে না, একটু খেয়ে আবার বাকিটা করবে। আর ওই যে কালো পাইপটা, ওর সাথে আর একটা লম্বা লাঠি বা পাইপ অ্যাড করে তারপরে ফ্ল্যাগ তোলা হবে একটু উঁচু করে। সুগার ফ্রি খাবে? বিকালে চায়ের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কেন তোমায় আমি করে খাওয়াই না? নিশ্চয়ই করে খাওয়াও। তাহলেও ছাদ হয়ে গেছে, এবার গেছে বাবু নিচে স্কুটিতে সাজাতে। দুটো নিয়ে গেছে, একটা গপুর স্কুটিতে যাবে আর একটা আমার স্কুটিতে। এখন 10:30টার মতো বাজছে। ছাদ ফাদ সাজিয়ে, আমি সাজাইনি, গপুই সাজিয়েছে সব। চা টা খেয়ে সন্ধে দিয়ে এতক্ষণ শুয়েছিলাম জানো তো, শুয়ে মানে ঘুমিয়ে পড়েছি। আজকে কোথা থেকে যে মেরে কেটে ঘুম এসছে, এই উঠলাম কিছুক্ষণ আগে। আজকে আমাদের 4 জনের 2 রকম খাওয়া দাওয়া জানো তো। আজকে ডোডোমিমো খাবে রুটি আর গপুর আর আমার ভাত। আর সকালে তো চিকেন ম্যারিনেট করা ছিল, চিকেন ফিকেন আর করিনি। আজকে ডিনারে আমাদের একেবারে নতুন 2টো আইটেম। এখানে আছে বড় ভোলা মাছ এনেছিল গপু, তার একেবারে কড়াই পাতুরি, একদম ঝোল ঠোল রাখিনি, শুকনো শুকনো। আর ডোডোমিমো যেহেতু মাছ খাবে না, ওদের জন্য করা হয়েছে এগ চিলি, একেবারে চিলি চিকেন স্টাইলে এগ চিলি, ক্যাপসিকাম পেঁয়াজ টিয়াজ দিয়ে। আর এখানে সুন্দর স্যালাডও কাটা হয়ে গেছে। এতটা রাত হয়ে গেছে, আজকে স্যালাডটা লম্বা লম্বা করেই কেটে ফেলেছি। যাই হোক তাহলে চলো, ব্লগটা আর বড় করছি না, এর সাথেই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই।